পৃথিবীর বুকে 4টা গুনাহ আছে যেটা সবচাইতে ভয়াবহ এবং মারাত্মক। এই 4টা গুনাহের ধারে কাছেও যায় না। কবিরা গুনাহ তো অনেক আছে, তাই না? কিন্তু এই 4টা গুনাহ যদি কেউ করে ও ধ্বংস হবেই হবে। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আর আখেরাতে তো চূড়ান্ত জাহান্নামের সাদা করতেই হবে। কিন্তু এই পাপগুলো খেয়াল করেন তো, কয়টার সাথে আপনি জড়িত? হাজার হাজার মানুষ বাংলাদেশে আছে, হাজার বললে ভুল হবে, লাখ লাখ মানুষ আছে। এই 4টা পাপ প্রতিদিন করে, প্রতিদিন। আপনি করেন কিনা একটু মিলান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ গুনাহ হচ্ছে 4টি। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। এই জন্য মানুষ ওই লালনের মাজারে গিয়েও কিন্তু অনেকে জান্নাত খোঁজে। অনেক মাজারে গিয়ে, যেখানে নামাজ নাই, রোজা নাই, যেখানে ফরজ বিধিবিধানগুলোকে ঠিকমতো আদায় করা হয় না, যেখানে নেশা চলে, এরকম জায়গায় যায় সেজদায় লুটায় পড়ে এই মানুষগুলো জান্নাত খোঁজে। কপালটা বানিয়েছেন আল্লাহ, তার সেজদা দিব সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। মানুষকে অনেকে সেজদা দেয়, জানেন? অনেক মানুষ আছে বিভিন্ন মাজারে কবরে সেজদা দেয়। পৃথিবীর কোনো মানুষকে সেজদা দিতে পারে না, এটা হারাম, এটা নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত উনি ইয়ামান থেকে এসেছিলেন, যে আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত মহব্বত করি, একটু পারমিশন দেন না, আপনাকে একটু সেজদা করে ভক্তি করি, আপনাকে ভালোবাসা প্রদর্শন করি। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মানুষকে সেজদা দেওয়া জায়েজ করতেন, প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার জন্য বলতেন, যেহেতু আল্লাহ তাআলা বলেন নাই। সুতরাং তুমি আল্লাহ ছাড়া কোনো মানুষকে সেজদা দিবা না। অথচ বাংলার জমিনে অনেক ভণ্ড আছে, যে ভণ্ডরা পায়ের নিচে সেজদা নেয়। ও ভাই, আপনি কার জন্য সেজদা করতেছেন? সেজদাটা মানুষকে করতেছেন। মানুষের সামনে মাথা ঝুঁকাবে না, মাথা উঁচু করে বুক ফুলিয়ে মানুষ চলবে মানুষের সামনে, আর মাথা ঝুঁকাবে একমাত্র আল্লাহর সামনে। শিরিক করেন না, আল্লাহর সাথে কাউকে শরিক করেন না। কি ক্ষতি? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। শিরিকটা করবেন, আপনার অতীতের করা সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। কেন শিরিক করছেন? ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। তাহলে জান্নাত যদি আপনার জন্য হারাম হয়ে যায়, জাহান্নাম আপনাকে ওয়েলকাম করবে। তো জাহান্নাম যদি ওয়েলকাম করে কি অবস্থা হবে? আগুনে পড়বেন। 1 নাম্বার পাপ, কেউ শিরিক করবো না। এরপর আসেন 2 নাম্বার পাপ হচ্ছে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। এটা হচ্ছে পৃথিবীর বুকে নিকৃষ্ট গুনাহের মধ্যে চূড়ান্ত নিকৃষ্ট গুনাহ। ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আদরাহু আযাবান আযীমা আযাবান মুহিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, অন্যায়ভাবে কেউ কোনো মুমিনকে হত্যা করলো, কোনো মানুষকে হত্যা করলো, কোনো জীবকে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। আল্লাহর লানত তার উপরে, আল্লাহর গজব তার উপরে, আল্লাহর আযাব তার উপরে, আল্লাহর ক্রোধ তার উপরে। চূড়ান্তভাবে, স্থায়ীভাবে সে তার আবাসকে জাহান্নাম, তার আবাসস্থল জাহান্নামকে বানিয়ে নিল। তারপরে জান্নাত নিষিদ্ধ হয়ে যায়। অথচ মাত্র 2000 টাকা, 3000 টাকা, গত বছর দেখেছিলাম কুমিল্লায় 100 টাকার জন্য পিঠের মধ্যে ছুরি ঢোকাইয়া দিচ্ছে, মেরে ফেলেছে। এরকম ঘটনাও কিন্তু বাংলাদেশে ঘটে। 100 টাকা ছিনতাই করতে গিয়ে চাপাতি দিয়ে কোপ দিচ্ছে ঘাড়ের উপরে, সাথে সাথে শেষ। এরকম ঘটনাও ঘটে। মানুষকে হত্যা করবেন, মাপ পাবেন না। 2 নাম্বার গেল, কোন মানুষকে হত্যা করবো না আমরা। 3 নাম্বার হচ্ছে বাপ মাকে কষ্ট দেওয়া। আল আক্ক, পিতামাতার অবাধ্য সন্তান যারা বাপ মাকে কষ্ট দেয়, এটা কবিরা গুনাহের মধ্যে চূড়ান্ত কবিরা গুনাহ। এই বাপ মারে কষ্ট দিয়েন না। 4 নাম্বার মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। এটা আমাদের বাংলাদেশে একেবারে মাশাআল্লাহ কিছু মিথ্যুক আছে, গুছায় মিথ্যা কথা বলাই এক্সপার্ট, মিথ্যার উপরে অনার্স করেছে, এরকম একটা ভাবসাব। মিথ্যা কথাগুলো যখন বলে মানুষ ধোকার মধ্যে পড়ে যায়। আসলে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে তারতম্য করতে পারে না। গত 16 বছরে এরকম অনেক ঘটনা ঘটেছে। আমরা দেখেছি এমন কিছু লিডার ছিলেন, এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতেন যেন মনে হতো গতকালকে রাত্রে জান্নাত থেকে পালায় আসছে। এরকম একটা ভাবসাব ছিল। আল্লাহ বিচার করেছে, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কখনো মিথ্যার ধারে কাছে যাবেন না। আল্লাহ বুঝদান করুন।